সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র আটা দিয়ে মুসমুসে পাপড়ের রেসিপি বা ঝুরি পিঠার রেসিপি। এগুলো বানিয়ে কিন্তু আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর এই রেসিপিটি বানাতে কিন্তু উপকরণ বেশি লাগে না, মাত্র 2টি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া 1 কাপ পরিমাণে, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ আর আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিলে আটার সাথে লবণটা কিন্তু ভালোভাবে মেশানো হয়ে যাবে। আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পানি। আমি পানিটা একবারে দেব না, কিছুটা পানি দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একবারে পানিটা দিতে যাবেন না, একবারে পানি দিলে দেখা যায় ডোটা কিন্তু পাতলাও হতে পারে, আবার কিন্তু শক্তও হতে পারে। আমার এই ডোটা কিন্তু কিছুটা শক্ত রয়েছে, যে কারণের মাঝে আমি আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু 1 কাপ পানি পুরোটা দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর যদি আরো কিছুটা পানি লাগে দিয়ে দিব। এই ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না। ব্যাটারটা কিন্তু আমি 1 থেকে 2 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি, আর এগুলো ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন এগুলোকে একটি ছাঁকনিতে আমি এভাবে ছেঁকে নিচ্ছি। তাহলে আটার মাঝে যদি শুকনো কোনো ছোট ছোট দোলা থাকে সেটা কিন্তু বের হয়ে আসবে। আর এর মাঝে যদি ছোট ছোট দানা থাকে তাহলে কিন্তু পাঁপড়টা ভালো হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে ছেঁকে নেওয়ার। আমি এই আটার ব্যাটারটা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন আমি যার মাঝে দিয়ে বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি একটি ব্যাগ। আমি এখানে একটি আটার পলি নিয়েছি, আপনার যে কোনো শক্ত পলিতেই কিন্তু বানিয়ে নিতে পারেন। এখন এই পলিটা আমি একটু গ্লাসের মাঝে দিয়ে নিচ্ছি, দিয়ে আমি আটার ব্যাটারটা ঢালিয়ে নিয়েছি। এখন এর মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে। আমি আটার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে ছিদ্র করে নিয়ে তারপর কড়াইতে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এই মুখটা কিন্তু খুব সুন্দর করে বন্ধ করে নিয়েছি। এখন এখান থেকে আমি সামান্য পরিমাণে কণা একটু কেটে নিব। আর এগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর হালকা তেল দিয়ে মুছে নিয়েছি। এখন এভাবে চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর দেখবেন 1 থেকে 2 সেকেন্ড রাখার পরে কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর উপর থেকে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। যখন উপর থেকে এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এগুলো কিন্তু উঠে আসবে। দেখতে পারেন আমি কিন্তু খুব সহজে এটাকে উঠিয়ে নিলাম। আর আপনাদেরকে আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় লাগে না, সাথে সাথেই কিন্তু এটা সুন্দরভাবে ভাপ হয়ে যায়। এই পাঁপড়গুলো বা ঝুরি পিঠাগুলো বানাতে কিন্তু কোনো রকম সাজ বা কোনো রকম ফর্মার প্রয়োজন হবে না, যে কোনো শক্ত পলি দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আমি আপনাদের কিন্তু বেশ কয়েকটা এভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। আর এই একইভাবে কিন্তু সবগুলোই আমি বানিয়ে নিব। আমি সবগুলো এখানে বানিয়ে নিয়েছি, আর বানানোর পর দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে। এখন এগুলোকে আমি একদিনের রোদ্রেতে দিয়ে শুকিয়ে নিব। আপনাদের বাসায় যদি রোদ না থাকে এটা কিন্তু ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারবেন। আমি এগুলো শুকিয়ে উঠিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা শুকনো হয়েছে। এখন এখান থেকে কিন্তু আমি কিছুটা পাঁপড় ভেজেও আপনাদেরকে দেখিয়ে দিব।
আমি এগুলোকে একটু কাছ থেকে দেখে দিচ্ছি, আর এদের দেখে কিন্তু বুঝতে পারছেন এগুলো খুবই কিন্তু মুসমুসে হয়েছে। আর এটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এটা ফুলে উঠবে। এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি কিছুটা দিয়ে দিচ্ছি, আর এগুলো দেওয়ার সাথে সাথে দেখেন তেলের মাঝে কেমন ফুলে উঠেছে। এখন এগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। এগুলো ভাজা কিন্তু খুব বেশি সময় লাগে না, দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো হয়ে যায়। এখন এগুলো ভাজা হয়ে গেছে, একটি ছাঁকনি দিয়ে আমি তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি আবারও কিছুটা ঝুরি কিন্তু দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো খুব ফুলে বড় হয়ে যাচ্ছে। এই ঝুরি পিঠা বা ঝুরি পাঁপড়গুলো যখন তৈরি করবেন তখন কিন্তু একটু বেশি করেই তৈরি করবেন, নয়তো দেখবেন এগুলো কিন্তু ভাজার সাথে সাথে ফুরিয়ে যাবে। আমি সবগুলো ভেজে এখানে উঠিয়ে নিয়েছি, আর ওঠানোর পর দিয়ে কিন্তু বুঝতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এখান থেকে কিন্তু কিছুটা ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুড়মুড়ে হয়েছে। তাহলে দর্শক, আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।